সাত আট ছয় মানে কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাক্যটির অর্থ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। যে কাজটি আমরা করব বা করতে চাই তা যে মহান আল্লাহর নামে সম্পাদন হচ্ছে এটা বলাই এই বাক্যের উদ্দেশ্য। সূরা তাওবা ছাড়া কোরআনের প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহ বা আল্লাহর নামে বাক্যটি আছে। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহাজে ওঠার আদেশ দেন। কোরআনে আছে, তখন তিনি বলেন, এতে ওঠো আল্লাহর নামে যার গতি ও স্থিতি হয়। আমার প্রতিপালক তো ক্ষমা করেন, দয়া করেন। সূরা হুদ আয়াত 41। প্রথম বিসমিল্লাহ। চিঠিতে বা বাণীতে প্রথম বিসমিল্লাহ লিখেছেন সুলাইমান আলাইহিস সালাম। কোরআনে আছে, সাবার রানী বললেন, নিশ্চয়ই এটা সুলাইমানের কাছ থেকে আসা চিঠি, তাতে লেখা পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। সূরা নমল আয়াত 30। আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতে তিনটি নির্দেশনা রয়েছে। এর একটি হলো চিঠি বা বার্তায় বিসমিল্লাহ লেখা। আয়াতের ধারাবাহিকতা অনুসারে প্রেরকের নামের পরে বিসমিল্লাহ লেখা ফকিহরা বৈধ বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে চিঠি, বার্তা বা বাণীর শুরুতে প্রথমে বিসমিল্লাহ লেখা উত্তম। সূরা নমল আয়াত 30। বিসমিল্লাহর আগে ইসলামের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন, বিসমিকাল্লাহুম্মা। সূরা নমলে বিসমিল্লাহির রাহমানির রাহিম পূর্ণাঙ্গ বাক্য নাজিল হওয়ার পর থেকে তিনি সেটাই লেখার প্রচলন ঘটান। বিসমিল্লাহির রাহমানির রাহিম পুরোটা ঐতিহাসিক মদিনা সনদেও লেখা হয়েছিল। সমকালীন রাজা বাদশাহদের কাছে বিসমিল্লাহ লেখা চিঠি পাঠিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদায়বিয়ার সন্ধিপত্রেও তিনি পুরো বিসমিল্লাহ লিখতে আদেশ দিয়েছিলেন, কিন্তু অবিশ্বাসীদের আপত্তির কারণে পরে বিসমিকাল্লাহুম্মা লেখা হয়। তাফসিরে রুহুল মাআনি আহকামুল কোরআন। বিসমিল্লাহ বলার বিধান। বিসমিল্লাহ বলে সব শুরু করা সুন্নত। ইসলামী শরীয়তের মূলনীতি হলো যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। কোরআনে আছে, আর যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেও না, কেননা তা তো অনাচার, আর শয়তান তো তার বন্ধুদের উস্কানি দেয় তোমাদের সঙ্গে বিবাদ করতে। যদি তোমরা তাদের কথা মতো চলো তবে তোমরা তো অংশীবাদী হয়ে যাবে। সূরা আনাম আয়াত 121। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা লেজবিহীন বা অসম্পূর্ণ। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুল হুলাইফায় অবস্থানকালীন একটি ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমরা কি বাঁশের ধারালো ফলা দিয়ে জবাই করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং যা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো। বিসমিল্লাহ ভুলে গেলে ইসলামী শরীয়তের বিধান হলো, বিসমিল্লাহ পড়া ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা খাওয়া হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লাহ বলে, আর যদি সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন বলে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। 7, 8, 6 মানে কি? প্রথমে মনে রাখতে হবে 7, 8, 6 বিসমিল্লাহর বিকল্প নয়। বিসমিল্লাহ উচ্চারণে কাজে বরকত আসার সম্ভাবনা ত্বরান্বিত হয়। পাশাপাশি আল্লাহর আদেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন হয়। বিভিন্ন নবী রাসূল সহ সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিসমিল্লাহ বলেছেন এবং লিখেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম এর পরিবর্তে অনেকেই 7, 8, 6 সংখ্যার ব্যবহার করেন। কেউ কেউ বলেন, যেহেতু বিসমিল্লাহ নির্মিত এবং আরবি বর্ণ বা শিন ও মিম এর সংখ্যার মানের যোগফল 7, 8, 6, কিন্তু ইসলামের মূলনীতির আলোকে এ ব্যবহারের কোনো বৈধতা পাওয়া যায় না। তাছাড়া এর মাধ্যমে বিসমিল্লাহ পাঠ ও লেখার সওয়াব তো অর্জিত হবেই না।